আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। আমি বাংলাদেশ জামাত ইসলামীর একজন সক্রিয় কর্মী। তবে আজকে আমি যে বিষয়ের উপর কথা বলতে এসেছি, এটা আসলে জামাত ইসলামীর জন্য একার কোনো কথা না। এটা আমি মনে করি অ্যাজ এ মুসলিম, একজন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসেবে প্রত্যেকটা মুসলমানেরই এই বিষয়ে প্রোটেস্ট করা উচিত। কিছুক্ষণ আগে আমাদের এলাকার তথাকথিত একজন ব্যক্তি, কোনো একটা দলের সমর্থক, আমি ওই দলের নামটা উচ্চারণ করছি না, ব্যক্তির নামটাও মেনশন করছি না, কারণ আমি এখনও বিশ্বাস করতে চাই যে সে যেই কাজটা করেছে এই দায়ভারটা আমি তার দলের উপর চাপাতে চাইছি না। আর আমি আশা করব যেটা তার ব্যক্তিগত একটা পোস্ট ছিল। সে যে কাজটা করেছে সেটা হচ্ছে একটা কাকের মাথায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শক্তিশালী একটি সুন্নত টুপি, কাকের মাথায় টুপি পরিয়ে সে একটা ফেসবুক পোস্ট করেছে, যেটার ক্যাপশন ছিল এরকম: শুভ সকাল, জান্নাতের টিকিট কনফার্ম করতে হলে আপনি ওই জামাত ইসলামকে ভোট দিন। তো আমার কথা হচ্ছে, রাজনীতির সৌন্দর্য হচ্ছে আলোচনা সমালোচনা, সেটা গঠনমূলক সমালোচনা হতে হবে। রাজনীতিতে ডাইভার্সিটি থাকবেই, কিন্তু আপনি যে কাজটা করেছেন সেটা হচ্ছে জামাত ইসলামের সমালোচনা করতে গিয়ে বা জামাত ইসলামের প্রতি আপনার রাগ, ক্ষোভ, আক্রোশ প্রকাশ করতে গিয়ে আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে বেয়াদবি করেছেন, যেটা একজন ধর্মপ্রাণ মুসলমান হিসেবে অন্তত আমি মানতে পারছি না। আর আশা করছি কোনো মুসলমান এই জিনিসটা মেনে নেবে না, কারণ রাসূলের সাথে বেয়াদবি এটা দলের ঊর্ধ্বে, দেশের ঊর্ধ্বে, সমস্ত জীবনের ঊর্ধ্বে, সব কিছুর ঊর্ধ্বে আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মান, সুন্নত তাকে সম্মান দেয়া। তো এখন ঘটনা হচ্ছে, উনি ফেসবুক পোস্টটা ডিলিট করে দিয়েছে, যদিও পরবর্তীতে যতটুকু দেখলাম। কিন্তু আমার কথা হচ্ছে এটা না, উনি যেই ধৃষ্টতা দেখিয়েছে, আমি আশা করব যে আমাদের এলাকার যারা গণ্যমান্য ব্যক্তিরা রয়েছেন এটার একটা ব্যবস্থা আপনারা নেবেন, এতটুকু আশা করছি। একজন মুসলমান হিসেবে প্রত্যেকেরই এই বিষয়ে সোচ্চার হওয়া উচিত, এবং আর দৃষ্টান্তমূলক একটা শাস্তি আমি দাবি করছি। যদি এটা না করা হয়, উনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সুন্নতের সাথে বেয়াদবি করার ফলে ওনার যদি কেউ কোনো ধরনের কোনো প্রোটেস্ট, কেউ কোনো ধরনের কোনো আইনি আওতায়, বিচারের আওতায় নিয়ে না আসে, তাহলে তৌহিদি জনতা এটার বিচার করবে ইনশাআল্লাহ। এতটুকু আমার সবার কাছে মেসেজ, যে খুব দ্রুত সময়ের মধ্যে এর বিচার করতে হবে, কারণ রাসূলের সম্মানে অপমান, রাসূলের সাথে বেয়াদবি, রাসূলের সুন্নত নিয়ে কটাক্ষ, রাসূলের সুন্নত নিয়ে এর আগে আমরা দেখেছি আরেকটা রাজনৈতিক দল ছিল যারা কিনা কুকুরের মাথায় টুপি পরিয়েছিল। এখন আবার আরেকটা রাজনৈতিক দলের সমর্থক, সে কিনা কাকের মাথায় টুপি দিয়ে তারপরে এই কটাক্ষটা করছে। তো কোনো একজন বুজুর্গ লোক বলেছিলেন যে বাংলাদেশ জামাত ইসলামীর বিরোধিতা করতে করতে একটা দল ইসলামের বিরোধিতা করতে শুরু করে। এই কথাটা হাড়ে হাড়ে এই প্রমাণ দিয়েছে। কারণ হচ্ছে, আপনি জামাত ইসলামকে সারা দিন সমালোচনা করুন, গঠনমূলক সমালোচনা করুন, কোনো ভুল ত্রুটি থাকলে ধরিয়ে দিন, কিন্তু আপনি ইসলাম নিয়ে, ইসলামের এত বড় একটা শক্তিশালী সুন্নত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা নিয়ে কেন আপনি কটাক্ষ করছেন? এটা মানার বিষয় না, এটা আমার গায়ের পশম দাঁড়িয়ে গেছে। তো আমি মনে করছি প্রত্যেকটা মুসলমানের এই বিষয়ে প্রোটেস্ট করা উচিত। এই ধরনের পারভার্ট ব্যক্তি যারা আছে, পারভার্ট মেন্টালিটির যারা আছে, এদেরকে সমাজ থেকে বিতাড়িত করা উচিত। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।